আপন হতে বাইরে সকলকে সুস্বাগত ও আন্তরিক ভালোবাসা জানাই। মহাশিবরাত্রি ব্রত কথা। শিব মানে নমঃ শিবায়, কোনো দোষ মঙ্গল দয়ালু মহৎকে স্পর্শ করতে পারে না। শিব গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম। এই স্তুতির মধ্যে পরম ব্রহ্ম এই নিরাকার ধারণা আমাদের মতো সাধারণ মানুষের ভাবতে কষ্ট হয়, কিন্তু পরব্রহ্মের 3 শাখার রূপ ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সহজেই কল্পনীয়। ব্রহ্ম সৃষ্টি, বিষ্ণু স্থিতি বা পালন ও রক্ষা, এবং মহেশ্বর সৃষ্টি ভারসাম্য রক্ষার জন্য অশুভকে অমঙ্গলকে নাশ করেন বলে বলা হয়। এখানে রুদ্ররূপী শিবের দ্বারা মহাপ্রলয় ঘটানো হয়েছে ভারসাম্য রক্ষার জন্য। দক্ষযজ্ঞ তার দৃষ্টান্ত। রুদ্রের শান্ত ভাব আনার জন্য স্তুতি বা প্রশংসা করা হয়েছে, ফলে তিনি শান্ত ও সৌম্য, এতই শান্ত যে অল্পে তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। শিবরাত্রি, শিব ও রাত্রি, অন্ধকারের রাত, অশুভ বা অমঙ্গলের নাশ। হিন্দু শাস্ত্রে এ সম্বন্ধে বহু মতবাদ প্রচলিত আছে। শিবরাত্রির নিগূঢ় অর্থ শিব ও পার্বতীর বিবাহ তিথি তথা পুরুষ ও আদিশক্তির মিলন, মানব দেহকে একীভূত করার শক্তিশালী সম্ভাবনার রাত। ভারতবর্ষে এমনকি বিশ্বেও একমাত্র শিব পার্বতী ও সন্তান সন্ততির এক সুন্দর সুখী পরিবার চিত্র দেখতে পাই। আবার আরেক মতে সমুদ্র মন্থনে উত্থিত হলাহল বা বিষ ধারণ করে নীলকণ্ঠরূপী শিবকে শান্ত করার জন্য এই বিশেষ পূজা, এই রাত্রি তাই শিবরাত্রি। অসিত পুরাণে চণ্ড নামে এক লুব্ধক সারাদিন অনেক চেষ্টা করেও কোনো পশু শিকার করতে পারেনি। অভুক্ত অবস্থায় রাত্রিতে লালসা বশত বৃক্ষ অর্থাৎ বেলগাছের ডালে কোল অর্থাৎ শূকর শিকার করার জন্য বসে অপেক্ষা করতে থাকে, আর অস্থির হয়ে বেলগাছের এক একটি পাতা তুলে তুলে নিচে ফেলতে থাকে। তারপর হাত পরিষ্কার করার জন্য এক গণ্ডূষ জল দিয়ে হাত ধুতে থাকে। আবার বলা হয় যে অধৈর্য হয়ে নড়ছিল বলে গাছের পাতার থেকে বিন্দু বিন্দু শিশির পড়ছিল। নিচে যে এক শিবলিঙ্গ ছিল সে জানে না, কিন্তু আশুতোষ তিনি তো অল্পে তুষ্ট। তিনি একটি বেলপাতা ও এক গণ্ডূষ জল অর্থাৎ বিন্দু বিন্দু জলেই তিনি তুষ্ট। এভাবে অনাহারে রাত্রি জাগরণে বেলপাতা ও জল প্রদান ফলে লুব্ধক দেখল কিছু দূত এসে বলল, তুমি শিবলোকে চলো, অজান্তে শিব পূজার ফলে পুণ্য বলে শিবের সঙ্গে সাক্ষাৎ করবে। দ্বিতীয়ত, আবার কেউ যদি সজ্ঞানে পূজা করে তবে তো তা অতি উত্তম। তৃতীয়ত, ব্যাধ নিজে অস্পৃশ্য চণ্ডাল জাতি, কোনো পুরোহিত ছাড়াই ব্রাহ্মণ বর্জিত সমস্ত বর্জ্য পদার্থ দিয়ে অতি সাধারণ অন্তজ মানুষের উপাসনা করার অধিকার লক্ষিত হয়। তিনি যে প্রবঞ্চিতের বন্ধু, এখানে স্বয়ং শিব রিক্ত সরল হয়ে মুক্তির পথ দেখিয়েছেন। এবার কথামৃতের কিছু অংশ। শিবরাত্রির মহিমান্বিত স্বামী বিবেকানন্দ। বরাহনগর মঠ। আজ সোমবার শিবরাত্রি 21 ফেব্রুয়ারি 1887। নরেন্দ্রের সবে বাঁধা গান, তাতইয়া তাতইয়া নাচে ভোলা, ডিম ডিম বম বম বাজে কাল, ডিমি 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 ডমরু বাজে, ডিমি ডমরু বাজে, দুলিছে কপাল মাল, তাতইয়া তাতইয়া নাচে ভোলা। সবে এই গানটি গাইছেন শ্রীযুক্ত তারক। মঠের ভাইরা সকলে উপবাস করিয়া আছেন। নরেন্দ্র গঙ্গা স্নান করিয়া মঠে ফিরিলেন, হাতে ভিজে কাপড় ও গামছা। সারদা এতক্ষণ সমস্ত গায়ে মাটি মাখা আসিয়া নরেন্দ্রকে সাষ্টাঙ্গে হইয়া নমস্কার করিলেন। নরেন্দ্র ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন ও উপবিষ্ট হইয়া কিয়ৎকাল ধ্যান করিলেন।
অপরাহ্ন হইল, শিবরাত্রির পূজার আয়োজন হইতেছে। বেলকাঠ ও বিল্লপত্র আহরণ করা হইল। পূজান্তে হোম হইবে। মঠের বেলতলায় শিব পূজার আয়োজন। রাত্রি 9টা। কালী গীতাপাঠ করিতেছেন। গীতা পাঠান্তে কালী শান্তিবাদ করিতেছেন। শান্তি শান্তি শান্তি। এইবার নরেন্দ্র আদি ভক্তেরা সকলে দণ্ডায়মান হইয়া নৃত্য গীত করিতে করিতে বিল্লমূল বারবার পরিক্রমণ করিতেছেন। মাঝে মাঝে সমস্বরে শিবগুরু শিবগুরু এই মন্ত্র উচ্চারণ করিতেছেন। গভীর রাত্রি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, চারিদিক অন্ধকার, জীবজন্তু সকলেই নিস্তব্ধ। বন্ধুরা, আপনাদের এই ভালো লাগলে এটা মোটামুটি আমাদের চ্যানেলটাকে আমার লাইক সাবস্ক্রাইবার করবেন। আর যদি কোনো টপিক আপনাদের ভালো থাকে সেগুলো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। গৈরিক বস্ত্রধারী এই কৌমার বৈরাগ্যগণ ভক্তগণের কণ্ঠে উচ্চারিত শিবগুরু শিবগুরু এই মহামন্ত্রধ্বনি মেঘ গম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অখণ্ড সচ্চিদানন্দে লীন হইতে লাগিল। পূজা সমাপ্ত হইল। অরুণোদয় হয় হয়। নরেন্দ্র আদি ভক্তগণ ব্রহ্মমুহূর্তে গঙ্গা স্নান করিলেন। সকাল হইল। স্নানান্তে ভক্তগণ মঠে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণামান্তর দানাদের ঘরে অর্থাৎ বৈঠকখানা ঘরে ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইতেছেন। নরেন্দ্র সুন্দর নবগৈরিক বস্ত্র ধারণ করিয়াছেন। বসনের সৌন্দর্যের সঙ্গে তাহার মুখের ও দেহের তপস্যা সম্ভূত অপূর্ব স্বর্গীয় পবিত্র জ্যোতি মিশাইয়াছে। বদনমণ্ডল তেজপূর্ণ আর প্রেমানুরঞ্জিত, যেন অখণ্ড সচ্চিদানন্দ সাগরের একটি ফুট জ্ঞানভক্তি শিখাইবার জন্য দেব দেহ ধারণ করিয়াছেন। অবতার লীলায় সহায়তার জন্য যে দেখিতেছে সে আর চক্ষু ফিরাইতে পারিতেছে না। নরেন্দ্রের বয়ক্রম ঠিক 24 বৎসর। বন্ধুগণ, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং যে টপিকটা আপনাদের ভালো লাগবে সেগুলো আমাকে একটু কমেন্ট